দেখুন, মহাভারতে একটা মুসল পর্ব বলে বোধহয় খুব সম্ভবত একটি পর্ব আছে। যেখানে যাদবরা মানে মূলত কৃষ্ণের যারা আ আত্মীয়-স্বজনরা ছিলেন, তারা নিজেদের মধ্যে গন্ডগোল করেই নিজেদের একজন আরেকজনকে মেরে ফেলে। আজকে বাংলাদেশের যদি আমি ইউটিউবারদের পার্টিকুলারলি দেখি, তাহলে আমার এক্সাক্টলি সেই পর্বটাই মনে দেখুন, বাংলাদেশে ২০২৪ সালের ১ম দিকে যদি আমি ভুল না হই, তাহলে বাংলাদেশের ইলেকশন খুব সম্ভবত ২৪ সালের ১ম দিকে ইলেকশন শেষ হয়। তারপর থেকে তাদের এক ভদ্রলোক ছিলেন পিনাকি ভট্টাচার্য। উনি প্যারিস থেকে ১ম ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের একটা সূচনা শুরু করেছিলেন। খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তারপরে আ একজন ভদ্রলোক ছিলেন মোহাম্মদ ইলিয়াস বা ইলিয়াস ফুল নেমটা আমি জানি না। এই দুজন ভদ্রলোক মিলে একটা ভারতীয় পণ্য বয়কটের একটা ডাক দিয়েছিলেন। এবং সেই ভারতীয় পণ্য বয়কটের উপরে ডিপেন্ড করে উনি YouTube এ প্রচুর ভিডিও বানাতেন এবং আ বিভিন্ন ধরনের উনি থিওরিটিক্যালি নানা ধরনের আ আ মানে প্রসেস শেখাতেন যে কেন ভারতীয় পণ্য বয়কট করা উচিত। যদিও যে সমস্ত পণ্য উনি ওই সময় বলতেন যে ভারতীয় পণ্য বয়কট করুন, উনি আজকে যখন হাসিনার রিজিম চেঞ্জ হয়ে গেছে, ওই সমস্ত পণ্যই ভারতীয়রা বাংলাদেশের লোকজন ব্যবহার করে। সো ইটস নট অ্যাবাউট লাইক দিস ডিসকাশন ইস নট অ্যাবাউট বেসড অন দ্য ইন্ডিয়ান মার্কেটের কথা। আমার আজকের ডিসকাশনের মূলত কারণটা হচ্ছে, ওই সময় আপনি যদি পিনাকি ভট্টাচার্যের চ্যানেলগুলো দেখেন, তাহলে বেশ কয়েকটা জিনিস আমার মনে পড়ে আরকি। কারণ হচ্ছে ওই সময় ৩ জন ভদ্রলোক বা ৪ জন ভদ্রলোকের কথা আমি বলব। আ দেখুন, ১ম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। উনি কনস্ট্যান্টলি ভারতীয় পণ্য বয়কটের কথা বলতেন এবং আমি তখনো পর্যন্ত বুঝতে পারিনি এর ছেলে হয়ে উনি কি করে একজন ই মানে কনস্ট্যান্টলি যে হাসিনার উনি প্রতিবাদ করে যাচ্ছেন, আমার তখন মনে হতো যে বাই নেচার অফ হিম যে উনি হাসিনাকে পছন্দ করেন না। বাট তখন থেকে উনি সেই জিনিসটাকে মানে হাসিনাকে পছন্দ না করার কারণে উনি এই প্রতিবাদগুলো করে যাচ্ছেন। পরবর্তীকালে ধীরে ধীরে একটা জিনিস খুব স্পষ্ট হলো যে উনি জামাতে ইসলাম যেটা আরকি পাকিস্তানের জামাতে ইসলামেরই সহোদর যদি বলতে পারেন, সহোদর বা সহোদরা যেটা বাংলাদেশে মোটামুটি মুসলমানদের দ্বারা পরিচালিত বা মুসলমান লস ফলো করে যে সমস্ত লোকজন, মানে শরিয়া ল যাকে বলে, তাদের জন্য একটা রাজনৈতিক দল এরকম একটা বলতে পারেন জামাতে ইসলাম। তার যে সদস্য একজন হিন্দু ব্রাহ্মণ হতে পারে সেটা আমার সত্যিই কোনো ধারণা ছিল না। ধীরে ধীরে এটাও প্রকাশ পেতে শুরু করলো যে আ অ্যাক্টিভিস্ট ছিলেন খুব সম্ভবত উনি ইংল্যান্ডে বা এরকম কিছু থাকেন। ওই ভদ্রলোক ১ম প্রকাশ করলেন যে পিনাকি ভট্টাচার্য, যদিও ভট্টাচার্য সারনেম লেখেন, বাট অ্যাকচুয়ালি উনার বাবা হচ্ছে পরবর্তীকালে একটা উনি দেখান যে এরকম করে পিনাকি ভট্টাচার্যের জন্ম হয়। সো আমি জিনিসটা কোরিলেট করতে পারি যে মানে এন্ড অফ দ্যা ডে উনার এই যে যে মানে উনার যে ডিএনএ, সেই ডিএনএটা অ্যাকচুয়ালি পাকিস্তানের। সো পাকিস্তানের ডিএনএ থাকার জন্য উনি এই জামাতে ইসলামের সদস্য হন এবং আস্তে আস্তে ইভেন এটাও জানতে পারি যে উনার শ্বশুরমশাই জামাতে ইসলাম, লাইক হি ম্যারিড এ মুসলিম গার্ল। আ সো উনার শ্বশুরমশাই বাংলাদেশের জামাতে ইসলামের কোনো একটা হাই পোস্টে আছেন। সো আস্তে আস্তে বুঝতে পারি যে এই ভারতীয় পণ্য বয়কট, হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এগুলো হচ্ছে অল আর প্রপাগান্ডা। ভারতীয় পণ্য বয়কটটা ছিল তার একটা টুল টু ডিসলোকেট হাসিনা। আচ্ছা। এনার সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন যে মোহাম্মদ ইলিয়াস বা ইলিয়াস মানে খুব সম্ভবত উনি কোনো একজন সাংবাদিক ছিলেন এবং কোনো একটা রেপ কেসে ফেঁসে উনি চলে যান হচ্ছে আ আমেরিকাতে। বর্তমানে আমেরিকা থেকেই খুব সম্ভবত ভিডিওগুলো উনি করেন। আচ্ছা, বাই দ্য এই যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে কোনো একটা ওষুধ কোম্পানিতে কাজ করত। বেশ ভালো রকমের উঁচু পোস্টেই কাজ করত। সেখানে আ শিশুদের ওষুধ বানানো নিয়ে কোনো একটা জালিয়াতি কেস হয়। সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ বাংলাদেশ উনার এগেইনস্ট এ কেস করে। ভয়ে ওই ভদ্রলোক ভারতের হয়ে থাইল্যান্ড হয়ে আজকে প্যারিসে চলে গেছেন। সো এন্ড অফ দ্যা ডে হি শুড লাইক উনার আ আমি কি বলব, মানে হি শুড হ্যাভ সাম সর্ট অফ গ্র্যাটিটিউড টু ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া যদি ওনাকে যেতে না দিত বা সাম সর্ট অফ যদি যদিও ভুয়ো পাসপোর্ট করে না চলে যেতেন, তাহলে কিন্তু উনি কখনোই আজকে এই ভিডিওগুলো পাবলিশ করতে পারতেন না। যাই হোক, সেগুলো একটা অন্য কথা, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। তো তারপরে যেটা হলো যে উনি যখন ভারতীয় পণ্য বয়কটের কথা শুরু করলেন, তখন
এই গল্পে যে বাকি দুটো ক্যারেক্টার, একজন হচ্ছে জায়েদ, ডক্টর জায়েদুর রহমান বা ভদ্রলোকের নাম। উনি জায়েদ টক বা টেক বলে, মানে জায়েদ স্টেক বা টক, আমার এই মুহূর্তে মনে নেই, এরকম একটা চ্যানেল চালান। ওইখানে ১ম উনি ভারতীয় পণ্য বয়কট যে হচ্ছে, সেখানে পিনাকি ভট্টাচার্যের সমর্থনে একটা ভিডিও পেশ করেন। এটা আমি বলছি আপনাদের ২০২৪ সালে, মানে এই মুহূর্তে আমার কাছে, কারণ পিনাকি ভট্টাচার্যের চ্যানেল ব্লক, সো আমি এই মুহূর্তে বলতে পারছি না যে এক্সাক্টলি কি কন্ডিশন এ আছে। তো উনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি করলেন, একটা পিনাকি ভট্টাচার্যের সমর্থনে একটা ভিডিও উনি পাবলিশ করলেন। পিনাকি ভট্টাচার্য সেই যে ভিডিওটা, মানে ফর হিজ সাপোর্ট একটা ভিডিও পাবলিশ হয়েছে, সেটাকে মার্কেটাইজ করলো এবং জায়েদুর রহমানের প্রশংসা মনে পাগল হয়ে গেল। ওকে, দ্যাটস আ ভেরি গুড থিং। আরেকজন ভদ্রলোক, মানে এই কাহিনীতে ৪র্থ ব্যক্তি, সেটা হচ্ছে তারেক টাইমস বলে, তারেক রহমান বা এরকম সামথিং কিছু একটা নাম। উনার চ্যানেল হচ্ছে তারেক টাইমস। ওই চ্যানেলে উনি এই ভদ্রলোক পিনাকি দাদা করে, মানে উনি ওই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের একজন সদস্য ছিলেন। দিনরাত ২৪ ঘন্টা পিনাকি দাদা এই বলেছে, পিনাকি দাদা ওই বলেছে, সমস্ত কিছু বলতে শুরু করল। আচ্ছা, এবার এই সমস্ত কিছুটা তো ফ্ল্যাশব্যাক 2024, এবার কাম টু রাইট নাও। এখন যেটা বাংলাদেশে চলছে সেটা তো একদম হচ্ছে মুষল পর্বই যাকে বলে, যে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি এবং সমস্ত কিছুর মধ্যে ভারতীয় হাত দেখছে। বাট এই সময় কি হচ্ছে, এই পিনাকি ভট্টাচার্য ইনি কন্ট্রোল করতে চাইছেন হচ্ছে মোহাম্মদ ইউনূসকে থ্রু জামাত ইসলাম যে ওদের পার্টি। এইবার বাকি এই যে ইলিয়াস, এই ভদ্রলোক এখনো পিনাকির সঙ্গেই আছেন। তাদের যে চিন্তাধারা বা থট প্রসেস সেটা ওরকম ভাবেই, মানে দুজন মোটামুটি সিনোনিমাসলি কথাবার্তা বলেন। বাট এই যে তারেক টাইমসের ছেলেটার মোহভঙ্গ হয়ে গেছে। সে এখন পিনাকি ভট্টাচার্যের আ তার বোধহয় খুব একটা রাজনৈতিক দলও আছে। আমজনতার দল বা এই ধরনের কিছু একটা রাজনৈতিক দলের নাম। সে ক্রমাগত এখন পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, পিনাকি ভট্টাচার্য যদি আজকের ডেটাগুলো, মানে আজকের যদি Facebook পোস্টগুলো দেখেন, সেখানে উনি দেখবেন যে একটা সময় এই তারেক রহমানের, যে তারেক রহমান বলে যে ছেলেটা, এরও সমালোচনা করতে শুরু করেছে। এবং সবথেকে আশ্চর্য যে জায়েদুর রহমান, জায়েদ স্টক, যার করেছিল তার সমালোচনাগুলো, সরি, তার সাপোর্টে নিয়ে আসার জন্য, যখন এই ভদ্রলোকও পিনাকি ভট্টাচার্যকে সমর্থন করছে না, তখন উনি মানে মা-বোনের গালাগালি থেকে শুরু করে এই ভদ্রলোকের সম্পর্কে কি না দিচ্ছেন। সো এই সমস্ত কিছুটা দেখে আমার বড্ড মানে হাসি পাচ্ছে। কারণ হচ্ছে না, এবং আমি একটা জিনিস খুব স্পষ্ট বুঝে পেরেছি যে এদের না, এবং সেই মুষল পর্বের মতো এরা নিজেদের মধ্যে খেয়োখেই কানাকানি করে নিজেরাই নিজেদের মধ্যে শেষ করে দেবে। মানে ইটস a kind of implode of your life. So thank you so much.